গত ম্যাচটা বার্সা 5-1 গোলে জিতছে। পুরো 3টা পয়েন্ট নিজেদের বাকেটে অ্যাড করছে। সেইটা বার্সার জন্য বিরাট কিছু। বিরাট কিছু বলতে বিগত ম্যাচগুলা থেকে লা লিগার পয়েন্ট বের করতে একটু সমস্যা হচ্ছিল। একটু না, বলা যায় যে একদম অনেক বেশি সমস্যা হচ্ছিল। তবে গত ম্যাচটা খুবই স্মুথলি গেছে বার্সার জন্য, সেটা বলতেই হয়। গত ম্যাচের পরে ম্যাচটা নিয়ে এত কিছু বলার মানে বলতে পারি নাই। তবে এখন কিছু বলতে অবশ্যই চাইবো, বলতেই আসলাম। আহ, শুরুতেই দানি অলমোকে দিয়ে শুরু করতে চাই। গত ম্যাচটা সে স্টার্ট করছিল। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বার্সা এর যে টিম কন্ডিশনটা আছে, কিংবা যেই ধরনের অবস্থার মধ্য দিয়ে বার্সা নিজেদেরকে মানে স্ট্যান্ড করতে চাইতেছে, এই স্ট্যান্ডার্ডের সাথে দানি অলমো খুব ভালোভাবেই ফিট হইতেছে। অর্থাৎ মিডের মধ্যে যখন দানি অলমোকে দেয়া হচ্ছে, সে যখন ওইখানে থাকতেছে, তখন তার এক্সিস্টেন্সের কারণে যেই ধরনের আউটকাম আসতেছে, সে না থাকা অবস্থায় ওইটার দেখা কিন্তু পাওয়া যাইতেছে না। আমার কাছে মনে হয় যে যেই মানে প্লেয়ারগুলা একদম অ্যাকুরেটলি কিংবা একদম এক্স্যাক্টলি মানে থাকা দরকার, তার মধ্যে একজন হচ্ছে দানি অলমো। তো সে গত ম্যাচটা স্টার্ট করছিল, তার কাছ থেকে ভালো মানের মানে স্টাইল দেখা গেছে। তার খেলার যে ডিসপ্লেটা সেটা খুব ভালোভাবেই মানে ফুটে উঠছিল। তা আমার কাছে মনে হয় যে সে প্রতিটা ম্যাচে সে যদি ফিট থাকে তাহলে, আর যদি এনার্জেটিক থাকে, সে অবশ্যই এনার্জেটিক, তো সে ফিট এবং এনার্জেটিক এই দুইটা যদি তার ঠিকঠাক থাকে, আর মেন্টালিটি তো অবশ্যই লাগবে। তো এইগুলো যদি ঠিক থাকে তাহলে প্রতিটা ম্যাচে আমার কাছে মনে হয় যে সে 75 থেকে 80 মিনিট অবশ্যই খেলার যোগ্য, কিংবা তার ওই ক্যাপাবিলিটিটা কিংবা তার যে মানে ওই অবস্থাটা, সেটা এই মুহূর্তে আছে। তো হ্যান্সি ফ্লিক অবশ্য মানে অন্যদেরকে দিয়েও মানে ওই কাজটা করানোর চেষ্টা করেন। অর্থাৎ দানি অলমোকে সরিয়ে কিংবা তাকে যখন দেয়া হয় না, তখন অন্যকে দিয়ে ওই একই কাজটা বের করে নিয়ে আসার মানে চেষ্টা করা হয়। আর আমার কাছে একটা জিনিস খুব ভালোভাবেই মানে মানে আমি খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করতেছি বলে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে যখন দানি অলমো মাঠে থাকতেছে, তখন কোচিং স্টাফরা মানে হ্যান্সি ফ্লিক তিনিও এক ধরনের পরিকল্পনায় যাইতেছেন। আর ও যখন থাকতেছে না, তখন দেখা যাইতেছে যে বার্সা অন্য ধরনের একটা মানে নিয়ম অ্যাপ্লাই করতে চাইতেছে। মানে বিষয়টা যদি আমি আরেকটু পরিষ্কারভাবে বলি, দানি অলমো যখন থাকে তখন দেখা যায় যে পেদ্রি সহ দানি অলমো সহ তারা সবাই অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডে মানে ফাইনাল থার্ডের সাথে কানেকশনটা বিল্ড করতে চায়। আর যখন ও থাকে না, তখন দেখা যায় যে একটু ডিফেন্সিভ স্টাইল কিংবা মিডের মধ্যে স্টিল মিডের মধ্যে থেকে ওই জায়গাটা কিভাবে আরও বেশি পরিমাণ কন্ট্রোলে রেখে খেলাটা বিল্ড করা যায়, ওই ধরনটা মানে অ্যাপ্লাই করতে চায়, এটা আমার কাছে মনে হচ্ছে। তো এটাতে অবশ্য মানে আমার ভুলও হইতে পারে, তবে আমার কাছে এটাই মনে হচ্ছে। তো তারপরে রাফিনহাকে নিয়ে বলতে চাই। আমার কাছে মনে হয় যে রাফিনহাকে নিয়ে 3-4 মিনিট বললে সেটা কম হবে, অনেকক্ষণই কথা বলতে হবে। তবে একদম সংক্ষিপ্ত করেই যদি বলি, বার্সা টিমে বর্তমান সময়ে যেই 3 থেকে 4 জন প্লেয়ারকে উপরের দিকে রাখতে হবে কিংবা একদম টপ অবস্থানেই রাখতে হবে, তার মধ্যে একদম উপরের দিকেই রাফিনহা থাকার সম্ভাবনাটাই সব থেকে বেশি দেখতেছি। আর আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, তাহলে এখন পর্যন্ত রাফিনহা এই বার্সার টপ পারফর্মার। গত ম্যাচটা তো 5-1 জিতছে, এর আগের ম্যাচটা তো হারছিল। তো এর আগের ম্যাচে তো পুরো 3টা পয়েন্টই নষ্ট করছে, কিন্তু ওইখানে রাফিনহার স্কোর ছিল। স্কোর শুধু স্কোর না, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। তো গত ম্যাচটাতেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। প্রতিটা ম্যাচে তার এই অ্যাওয়ার্ডটা নিজের করে নিতেছে। একটা প্লেয়ার যখন মানে ম্যান অফ দ্য ম্যাচ পায়, তখন তো বোঝাই যায় যে আসলে তার অবস্থাটা কিংবা তার পারফরমেন্সটা ম্যাচের মধ্যে কেমন ছিল। ম্যান অফ দ্য ম্যাচ তো তাকেই প্রেফার করা হয়, যেই প্লেয়ারটা অন্যান্য সকলের থেকেই এগিয়ে ছিল। তো স্বাভাবিক করতে এই দিকটা দেখলেই বোঝা যায় যে রাফিনহা কেমন। আর খেলার ধরন কিংবা তার যেই এক্সিস্টেন্সটা মাঠের মধ্যে কিংবা তার বিচরণটা, সেটা খুব পরিষ্কারভাবেই মাঠে মানে প্রস্ফুটিত হয়, পরিলক্ষিত হয় যে সে কিভাবে নিজেকে একদম
মানে একদম বিলিয়ে দিচ্ছে এই দলের জন্য। তার ডেডিকেশন, তার আহ, মানে পাওয়ার, মেন্টালিটি পাওয়ার কিংবা তার যে এনার্জিটা, এটার প্রশংসা আলাদাভাবেই করতে হয়। সে যে এই পরিমাণ এনার্জি নিয়ে খেলতেছে, এইটার প্রশংসা আমি তো বারবারই করতেছি, আগেও বলছি আমার ভিডিওগুলোতে, এখনও বলতে চাই। এই সে তার একদম মানে আহ, মানে একদম তার প্রাইম টাইমেই আছে। সে যেইভাবে নিজেকে খুঁজে পাইছে, আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিকের যে পরিকল্পনাটা কিংবা ওনার যে ট্যাকটিক্সগুলা, এইগুলা খুব ভালোভাবে রাফিনহা আয়ত্ত করতে পারছে। আর কোচিং স্টাফদেরকে সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। তো প্লেয়ার এবং কোচিং স্টাফ দুইজনের মেন্টালিটি একসাথে খুব ভালোভাবেই ম্যাচ করছে। আর এটার উদাহরণ রাফিনিয়া। তো রাফিনিয়া এই জায়গাটাকে ব্যবহার করে তার পারফরমেন্সটা সে খুব ভালোভাবেই ডেলিভার করতেছে। সিজনের শুরু থেকে এখন পর্যন্ত একই থালে, একই ধারায় তার পারফরমেন্সটা সে মানে দেখিয়ে যাইতেছে, যেইটা অবশ্যই আহ, বাড়তি একটা সুবিধা বলেও মনে করতেছি। বাড়তি সুবিধা বলতে, প্লেয়ার তো পারফরমেন্স দিবে, ক্লাবকে তার সব কিছুই বিলিয়ে দিবে, কিংবা ক্লাব অবশ্যই প্রত্যাশা করবে একটা প্লেয়ারের কাছ থেকে যে আসলে সে যাতে মানে তার সর্বোচ্চটুকু দিয়েই দলের জন্য কাজ করে। অবশ্য সব প্লেয়ারই সেটা করে, কিন্তু রাফিনার বেলায় সেটা মানে আলাদাভাবেই মাঠের মধ্যে মানে দেখাই যায়। সে যেইভাবে তার শারীরিক শক্তির প্রয়োগ ঘটাতে চায়, মানে অবশ্যই পজিটিভলি, সেটা তো মানে পজিটিভের উল্টো যেটা আছে সেটা না, শারীরিক শক্তির প্রয়োগটা অবশ্যই সে পজিটিভলি ঘটাতে চায় এবং সে সফলও হয়। আর তার মানে আনলাকি অবস্থাটাও দেখা যায়। মানে সে কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যবান, কারণ তার অনেকগুলা শ্যুট পোস্ট থেকে ফিরে আসে, আবার পাশ দিয়ে চলে যায়, তো আবার ডিফ্লেক্টও হয়ে যায়, এইরকম দেখা যায়। সে ভালো ভালো সুযোগ পায়, কিন্তু ওইগুলা আমার কাছে বেশিরভাগই সময় মনে হয় যে সে তার লাক এখানে ফেভার করতেছে না, এই জন্য সে এই জায়গা থেকে ছিটকে যাইতেছে। তবে ওইগুলা তো কোনো তার জন্য ব্যাপারই না, কারণ সে তার জায়গাতে ঠিকঠাক অবস্থানেই আছে। একটা নির্দিষ্ট প্লেয়ার হিসাবে যা যা করা দরকার সে ঠিক ততটুকু পর্যন্তই করতে পারতেছে বলে আমার কাছে খুব ভালোভাবেই মনে হইতেছে। আর এখন লামিনী আমালকে নিয়ে যদি বলি, সে তো কিছুটা সময় একটু মানে বাইরে ছিল, কিংবা তার ধারাটা একটু নষ্ট হয়েছে। তবে গত ম্যাচটাতে সে ফিরে আসছে। তার অ্যাসিস্ট ছিল গত ম্যাচটাতে একটা, রাফিনিয়াকে দিছে, অর্থাৎ ট্রাইবেলা পাস ছিল, খুবই ভালো, খুবই দারুণ, এনজয়েবল ছিল। মানে লামিনী আমাল যখন মাঠের মধ্যে থাকে, তখন তখন রাইট সাইড থেকে, রাইট উইং পজিশনটাতে থেকে তার যেই পরিমাণ সাপ্লাই যায়, ওইগুলার কারণে বক্সের ভেতরে খেলার ধরনটা অন্যরকম হয়ে যায়। তো বক্সের ভেতরে যেই প্লেয়ারগুলো থাকে, অবশ্য ওইখানে তো গত ম্যাচটাতে ফেরান স্টার্ট করছিল, কিন্তু রাফিনিয়াও ওইখানে কনভার্ট হয়েছে। ডাইভার্ট হওয়ার বিষয়টাও খুব ভালোভাবেই অবজার্ভ করা গেছিল। তো যখন লামিন সে ওইখান থেকে সাপ্লাই করে, তখন দেখা যায় যে বক্সের ভেতরে খেলার ধরনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাইতেছে। তো কানেকশনটা অবশ্যই ভালো। আবার তার সাথে দেখা যায় যে ফুল ব্যাকেরও কানেকশন খুবই দারুণ থাকে, মিডের সাথেও সে ম্যাচ করার ট্রাই করে, যেইটা অবশ্যই টিম কন্ডিশন কিংবা টিম প্ল্যানিংয়ের সাথে খুব ভালোভাবেই মানানসই। গত ম্যাচটাতে ফেরান স্টার্ট করছিল, কিন্তু ফেরান বেশ কিছু মিস করছে। এইগুলো আসলে মানে আমি আসলে মানে নেগেটিভলি বলতে চাই না। গত ম্যাচটাতে বার্সা অনেক বড় একটা স্কোরে জিতছে, অবশ্যই আমি আমার কথাগুলো পজিটিভ দিকেই রাখতে চাইবো। ফেরানকে আমার কাছে মনে হয় যে সে যেইভাবে মানে মিস করছে, এই মিসগুলো আসলে কোনোভাবেই এইভাবে মানে মানে এক্সপেক্ট করার মতো না, কিংবা মেনে নেওয়ার মতো না। তার স্কোরগুলো আরও ভালোভাবে চলে আসতো যদি সে ঠিকঠাক মতো সেগুলা কানেক্ট করতে পারতো। একটা সে যে স্কোরটা পাইছে ওইটা তো না পাওয়ারই মতো। মানে স্কোরটা যেভাবে হয়েছে পুরোই তার লাকটা তার দিকেই ছিল, এই জন্য স্কোরটা পাইছে, আর কোনো কারণ দেখতেছি না। ওইটা তো ডিফ্লেক্ট হওয়ার মতোই ছিল, একটুর জন্য বের হয়ে যাইতো যদি একটু এদিক সেদিক হইতো। তো তার লাকে এখানে ভালোই ফেভার করছে, এই জন্য মানে কোনো সমস্যা দেখা যায়নি। তো ফেরান সে আমি জানি না যে সামনের ম্যাচগুলোতে তার স্টার্ট করার সম্ভাবনা কতটুকু থাকতে পারে না পারে। তবে তার এমন মিস
তাকে অবশ্যই পিছিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি তৈরি করবে। তবে তার জন্য কীরকম হয় না হয় সেটা তো আসলে সময়ের অপেক্ষা। দেখতে হবে যে সে সামনের দিকে সুযোগ পেলে সেইগুলোকে কিভাবে কাজে লাগায়। তো গত ম্যাচ থেকে আমার কাছে মনে হয় যে তার অনেক কিছুই বুঝতে পারার আছে, কিংবা ওই জায়গা কোন কোন জায়গাতে তার এদিক সেদিক হয়েছে ওই জায়গাগুলো নিয়ে অনেক বেশি পরিমাণ কাজ করার দরকার আছে যাতে সে ওভারকাম করতে পারে। আর সে তার এমন পারফরমেন্সের কারণে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানে জায়গায় যে কথা হইতেছে ওইগুলার বিভিন্ন ধরনের কমেন্ট কিংবা বিভিন্ন ধরনের মানে নির্দিষ্ট মানে ফ্যানদের যেই মত কিংবা এক কথায় কমেন্ট, এইগুলা কোনোভাবেই মানে পজিটিভলি না, এইগুলা বরং তাকে নিয়ে অনেক বেশি মানে হাস্যরসাত্মক। তবে সে তার ও মানে বিশ্বাসটা মানে অর্জন করাতে হবে। সে মানে যখন থাকবে কিংবা সে মাঠে থাকলে ভালো কিছু হবে, সেইটা কিন্তু তাকে প্রুভ করতে হবে। আর সেইটা প্রুভ করতে হলে আমার কাছে মনে হয় যে তার আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। সে আগামী ২-৪ ম্যাচের মধ্যে কোনোভাবেই সেটা মানে আয়ত্ত করতে পারবে না। তার এটা নিয়ে আরও লম্বা সময় কাজ করা দরকার। অবশ্য সে বার্সাতে থাকবে কি না সেইটা একটা বিষয়। যদিও তাকে সেল করে দেয়া না দেয়া এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কিছু এই মুহূর্তে দেখি নাই, এই জন্য কোনো কিছু বলতে পারতেছি না যে তাকে বিক্রি করা হবে নাকি সে অবশ্যই পরিকল্পনার যৌক্তিক একটা অংশ। সেইটা বলতে হলে হয়তো আর একটু অপেক্ষা করতে হবে। তবে তার সামনের দিকে আমার কাছে মনে হয় যে সুযোগ থাকবে। সে যেহেতু স্টার্ট করে একটা স্কোর পাইছে, এটা তাকে অনেক বেশি এগিয়ে রাখতে সাহায্য করবে। লেভানডস্কি তাকে অবশ্যই প্রয়োজন। বার্সা এর বর্তমান পরিকল্পনা, হ্যান্সি ফ্লিকের কথার ধরন কিংবা ইঙ্গিতের যেই রূপ, এই সব কিছুর সাথে ভালোভাবেই মানানসই করতে পারার মতো অন্যতম একটা প্লেয়ার হইতেছে লেভানডস্কি। আর তাছাড়া সে তো অনেক বেশি পরিমাণ মানে এক্সপেরিয়েন্সড, অভিজ্ঞতার তো কোনো দিক থেকেই কমতি নাই। তো এই বিষয়টা অবশ্যই তাকে মানে সবসময়ই মাঠের মধ্যে তার মুভমেন্টগুলাই বলে দেয় যে, কিংবা সে যখন একটা বল পাস করতেছে কিংবা সে যখন একটু স্ক্যান করতেছে তখনই তার মানে গেস্টারগুলো দেখলেই খুব ভালোভাবেই বুঝতে পারা সম্ভব হয় যে আসলে অভিজ্ঞতার পরিমাণ কতটুকু। বার্সা দলে অবশ্যই এই সিজনে লেভানডস্কির প্রয়োজন আছে। কোনোভাবেই যে পাশে রেখে কথা বলতে মানে চাওয়ার যে ইচ্ছা সেটাও আমার নাই, অবশ্যই প্রয়োজন আছে। তো মার্ক কাসাদো এই প্লেয়ারটা একটা ম্যাচে সে সাসপেন্ড ছিল, পরে গত ম্যাচটা সে স্টার্ট করছে, খুবই দারুণ অবস্থায় আছে। সে তার জায়গাটা পুরোপুরি পাকা করে নিছে এই সিজনে এখন পর্যন্ত। পরবর্তী সময়গুলোতে গিয়ে তার অবস্থানটা মাঠের মধ্যে খুব ভালোভাবেই দেখা যাবে বলেই মনে করতেছি। সে যদি ফিট থাকে, সাসপেন্ড যদি না হয় আর, তাহলে প্রত্যেকটা ম্যাচেই তাকে স্টার্ট করার মানে সে স্টার্ট করবে এইরকম মানে ধরে নিতেই পারি। যদিও ফিউচার প্রেডিক্ট করা ফুটবলের দিক থেকে একটু কষ্টকর বিষয়, কারণ আগামী ম্যাচে কী হবে এই মুহূর্তে বলা কোনোভাবেই সম্ভব না। পরিস্থিতি, পরিবেশ সব কিছুর উপর বিবেচনা করে অনেক সময় সিদ্ধান্ত আসে যে এগুলাকে মানে মেনে নিতেই হয়, অথবা মেনে নেওয়াটা বাধ্যতামূলক হয়েই দাঁড়ায়। তো মার্কাসাদো এর অবস্থানটা কিংবা খেলার ধরনটা এই টিমের সাথে খুবই ভালোভাবেই আছে। আমি যদি রাফিনিয়াকে আমি বলছি যে রাফিনিয়া সে মানে বার্সা এর টপ পারফর্মার এখন অবধি, তো এইটা তো নিশ্চিতভাবেই বলে ফেলছি। তবে মার্কাসাদো এর যেই অবস্থা সেটাও রাফিনিয়ার দ্বারের কাছে আছে বলে মনে করতেছি, কারণ রাফিনিয়া থেকে যে খুব বেশি দূরে তার মানে পারফরমেন্সটা অবস্থান করতেছে সেটাও না, একদম কাছাকাছি থাকবে বলে ধরতেছি। তবে রাফিনিয়া এর যেহেতু গোল করা কিংবা অ্যাসিস্ট করা মানে ম্যাচ জেতানোর সাথে সরাসরি সম্পর্ক, যে মানে ফরওয়ার্ড লাইনে যারা থাকে কিংবা ফাইনাল থার্ডে যারা থাকে অথবা স্কোরিং যারা করে কিংবা অ্যাসিস্ট করে, অর্থাৎ সরাসরি ম্যাচ জেতানোর সাথে সম্পর্কিত থাকে বা সম্পর্ক থাকে, তাদেরই প্রাধান্য দিন শেষে সবথেকে বেশি থাকে। এটা তিতা কিনা জানি না, তবে এটাই সত্য। মার্ক কাসাদো এই জায়গাতে অবশ্যই পিছিয়ে থাকবে। আর মার্ক কাসাদো সে তার কাজটা তার জায়গা থেকেই করতেছে।
ওইখানের কাজটা কি সেইটা আপনারা খুব ভালোভাবেই জানেন এবং তার কাজটা সে খুব ভালোভাবেই দিতেছে। তার সাথে পেদ্রি এর আন্ডারস্ট্যান্ডিংটা গত ম্যাচটাতেও খুব ভালোভাবে ফুটে উঠছিল, যেটা বার্সাকে অনেক বেশি পরিমাণ হেল্প করছে। তো পেদ্রি, মার্ক কাসাদো আর দানি ওলমো এই তিনটা প্লেয়ার গত ম্যাচটাতে স্টার্ট করার কারণে মিডটা পুরোই বার্সার কন্ট্রোলে ছিল, যেটা দেখতে যেমন শান্তির ঠিক তেমনই অনেক বেশি পরিমাণ মানে কথা বলার মতো যেই পরিস্থিতি সেইটাও মানে তৈরি হয়েছিল। তো এই জায়গাটা অবশ্যই এনজয়েবল ছিল। আমি সামনের ম্যাচগুলোতে অবশ্যই দানি ওলমোকে মানে স্টার্টিংয়ে চাইবো মার্ক কাসাদোয়ের সাথে, অথবা মার্ক কাসাদোকে স্টার্টিংয়ে চাইবো দানি ওলমোয়ের সাথে। যেভাবেই হোক এই দুইটা প্লেয়ার আমার কাছে মনে হয় যে মানে স্টার্ট করার মতোই অবস্থায় আছে। সিজনের বেশ কিছু ম্যাচ চলে গেছে, এখন যে অবস্থায় বার্সা আছে এই মুহূর্তে থেকে কোন প্লেয়ারটা কীভাবে মানে এই পরিকল্পনার সাথে যাইতেছে কিংবা নিজেদেরকে মানাইতেছে, এইগুলোই বলে দিবে যে সামনের ম্যাচগুলোতে গিয়ে আসলে তাদের অবস্থানটা কতটুকু থাকবে না থাকবে, অর্থাৎ তাদের ম্যাচে থাকা না থাকা নিয়ে যে বিষয়টা। ফ্রাঙ্কি ডিয়ংকে নিয়ে যেই ধরনের কথাবার্তা শোনা যাইতেছে এগুলো কোনোভাবেই ইতিবাচক না, কারণ তাকে সেল করে দেওয়ার যেই মানে আনাগুনা কিংবা গুঞ্জন এই ধরনের বিষয়াদি সামনে আসতেছে, যেইটা কোনোভাবেই মানে যেইটা আমি জানি না ফ্রাঙ্কি ডিয়ং আসলে এই মুহূর্তে কী ভাবতেছে, সে বার্সাতে থাকতে চায় নাকি না, এই ধরনের কোনো স্টেটমেন্ট তার কাছ থেকে পাওয়া যায় নাই অফিসিয়ালি। তবে পাওয়া যাবে বলে ধারণা করতেছি, সেটার জন্য অপেক্ষা করতে হবে। বার্সা তো ফ্রাঙ্কি ডিয়ংকে মানে বিক্রি করে দেয়াটা লজিক্যাল কি না কিংবা মানে বিক্রি করে দিতে চাওয়াটা লজিক্যাল কি না সেটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে এই ধরনের যেহেতু নিউজ শোনা যাইতেছে তাহলে একটু অপেক্ষা করতে হবে যে আসলে সামনের দিকে কি হয়, তখনই মানে কিছু বলা সম্ভব হবে। আমার কাছে মনে হয় যে ফ্রাঙ্কি ডিয়ংকে টিমের সাথে রাখাটা অবশ্যই দরকার হবে, কিংবা সে থাকলে যে খুবই খারাপ হবে সেটাও না। তার হয়তো এই মুহূর্তে এই টিমের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করতে পারাটা কিংবা নিজেকে ঠিকঠাক মতো বিলিয়ে দিতে পারাটাতে একটু ঝামেলা হইতেছে, হয়তো ধরতেছি হইতেছে, কিন্তু তার একটু সময়ের দরকার। যদি তাকে রাখার পরিকল্পনা করা হয় তাহলে তাকে নিয়ে তার সময়টা সম্পর্কে ভাবতে হবে যে আসলে সামনের দিকে যে সময়গুলো আসতেছে ওইগুলাতে যদি সে সুযোগ পায় ওইগুলাতে গিয়ে সে কী করতে পারবে না পারবে, এই ধরনের চিন্তাভাবনা করে মানে এই ধরনের চিন্তাভাবনা মাথায় রাখতে হবে যদি তাকে বার্সাতে স্টে করাতে চাওয়া হয়। তো তার বিষয়ে এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। সে আমার কাছে মনে হয় যে মাঝখানে জায়গা পাইতে হলে মানে সে তো একজন পিওর মিডফিল্ডার, তো এই জায়গাতে এখন কম্পিটিটররা অনেক বেশি পরিমাণেই আছে। তো এই জায়গাতে যদি সে নিজেকে দেখতে চায় তাহলে তার কাজ করা ছাড়া কোনো ধরনের রাস্তা খোলা নাই, কারণ মুখ দেখে কিংবা মানে নাম দেখে যে প্লেয়ারকে প্রেফার করা হবে ওই ধরনের সিচুয়েশনে এই মুহূর্তে ফুটবল নাই। ওইটা যদি হইতো তাহলে আসলে মানে ওইটা তো আসলে কোনোভাবেই হবে না। তো পারফর্মটাই সব থেকে মূল কথা। বর্তমান যার আছে মানে পারফরমেন্সের দিক থেকে বর্তমানে যে আছে সেই মানে ডমিনেট করবে, এটা খুবই স্বাভাবিক। মার্কাসাদো এর কি কোনো ধরনের অভিজ্ঞতা আছে? তার কি অনেক বেশি পরিমাণ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে? নাই তো। তাহলে সে কিভাবে তার জায়গাটা পাকা করলো? তা পাকা করছে বর্তমান দিয়ে। সে বর্তমানে খুব ভালো করতেছে, দ্যাটস ইট। সে মানে গত ম্যাচটা ভালো করছে, আর আগের ম্যাচটা মানে এইভাবে সে তার ধারা মেনটেন করে এখন পর্যন্ত আসছে। অতএব সে পরবর্তী ম্যাচেও খেলার জন্য একদম সিলেক্টেড, এটা বলাই যায়। কিন্তু ফ্রাঙ্কি ডিয়ংয়ের বেলায় এটা হচ্ছে না, বর্তমানটাই হচ্ছে আসল। অতীত দিয়ে সবসময় বর্তমানকে কন্টিনিউ করা কোনোভাবেই পসিবল না, আর এইটা ফুটবলে কোনোভাবেই সম্ভব না। তো ফ্রাঙ্কি ডিয়ং যদি সে জায়গা পাইতে চায় তার অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। তার সময় সে অবশ্য অপেক্ষা করতে হবে যে তার সুযোগ কখন আসে না আসে, তখন গিয়ে সে নিজেকে যদি খুব ভালোভাবে উপস্থিত করাতে পারে তখন দেখা যাবে যে তার জায়গাটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে, কিংবা সে হয়তো একটু সে হয়তো সুযোগ পাবে। অবশ্যই আমি অবশ্যই চাইবো যে সে সুযোগ পাক, সে নিজেকে একটা দাঁড়ায় নিয়ে আসুক, যেটা বার্সার জন্য ভালো হবে, তার জন্য সবথেকে বেশি ভালো হবে। কারণ ফ্রাঙ্কি ডিয়ং যে প্লেয়ার সেই প্লেয়ার তো কোনোভাবেই চাইবে না যে তার
ধারা নষ্ট হোক কিংবা তার মনোযোগে কোনো ধরনের ব্যাঘাত ঘটুক কিংবা তার একটু ঝামেলা হোক তার পারফরমেন্সের দিক থেকে, এটা তো সেও চাইবে না। কিংবা ফ্রাঙ্কি ডিয়ংয়ের মতো প্লেয়ার বেঞ্চে বসে বসে সময় কাটাবে, সেটা তার সাথে কোনোভাবেই যাবে না, কিংবা তার স্ট্যাটাসের সাথে কোনোভাবেই সেটা মিলবে বলে মনে করতেছি না। কিন্তু তাকে যদি জায়গা পাইতে, সে যদি নিজেকে মানে দেখতে চায় টিমের মধ্যে, তাহলে তার পারফরমেন্স করা ছাড়া কোনো ধরনের কোনো উপায় নাই। সে যতগুলো সময় পাবে ততগুলাতেই যদি নিজেকে মেলে ধরতে পারে, তখন দেখা যাবে যে একটা না একটা সময় মানে সময় তার মানে মানে সময় চলে আসার সম্ভাবনা তৈরি হবে। তবে বর্তমানে যেই ধরনের প্রতিযোগিতা দেখা যাইতেছে, তার যে সুযোগ খুব বেশি পরিমাণ মানে আছে, কিংবা ওইটা আঁচ করতে পারার মতো সুযোগ আছে, সেটাও দেখতেছি না। তো এই হইতেছে ফাইনাল, থার্ড আর মিডলের মানে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে বার্সা বা গত ম্যাচটাতে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আর সামনের দিকে কি হয় না হয় সেটার জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আর সামনে কি হবে সেইটা নিয়ে এই মুহূর্তে কোনো কিছু বলা কিংবা কোনো প্রেডিক্ট করতে চাওয়া আসলে মনে হয় এটা একটু বেশি পরিমাণেই হয়ে যাবে। কারণ সামনের দিকে কি হবে না হবে ওইটা তো মানে বলা কোনোভাবেই আহ, সম্ভব না। সেটার জন্য অপেক্ষা করতে হবে। গত ম্যাচটাতে বার্সা ব্যাকলাইনে খুবই ভালো পরিমাণ পজিটিভিটি দেখা গেছে। 11টার উপরে খুব সম্ভবত 12টা হবে যে অফসাইড অফসাইড দৌড়াইছিল কিংবা অফসাইডের ট্র্যাপটা সফল করছিল অপোনেন্টকে। অবশ্যই এই রুলসটা মানে কিংবা এই প্ল্যানিংটা বার্সার ডিফেন্স লাইন খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছে। এখন পর্যন্ত যতগুলা ম্যাচ খেলছে সবগুলাতেই ওভারঅল হিসাব অনুযায়ী বলা যায় যে এই রুলসটা অবশ্যই সাকসেসফুল। এবং এইটা যে শুধু গত ম্যাচে হয়েছে তা না, এর আগেও দেখা গেছিল। তবে সামনের দিকে দেখতে মানে চাওয়াটা কিংবা এটা যদি থাকে, কিংবা এটা যদি হ্যান্সি ফ্লিক কন্টিনিউ করতে চান, তাহলে সেইটা কিভাবে কাজ করে না করে সেইটা মানে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর আমার আমার অবশ্যই প্রত্যাশা থাকবে যে এখান থেকে যাতে আউটকাম অবশ্যই ভালো পরিমাণে আসে। আর আমার কাছে মনে হয় যে বালদে এবং কুন্দে তারা অবশ্যই সলিড অবস্থানেই আছে। তাদেরকে তাদের জায়গা থেকে বিবেচনা করাটা অবশ্যই দরকার হবে। তাদের কাজটা আসলে কি, কিংবা তাদের জায়গাটা তারা কিভাবে মানে প্লে করতেছে, তাদের রোল প্লেয়িংটা আসলে কতটুকু পরিমাণ এই টিমের সাথে যাইতেছে, এইগুলো বিবেচনা করে তাদেরকে নিয়ে জাস্টিফিকেশন দেওয়াটা অবশ্যই লজিক্যাল হবে। আর আমার কাছে মনে হয় যে গত ম্যাচটাতে ওভারঅল টিম ভালো করছে, কিন্তু সামনের দিকটাতে দেখতে পারাটা আরও বেশি দরকার হবে। কারণ এখনও তো সিজনের মাঝামাঝি সময়টা ওইভাবে আসে নাই, এখনও পথ অনেক বাকি। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গাতে খুব ভালোভাবে স্টে করা দরকার হবে যদি বার্সা এই সিজনে ট্রফি জিততে চায়। সেইটা মাথায় রেখেই প্লেয়ার্সরা নিজেদের জায়গা থেকে পারফর্ম করতে হবে। তো পরিশেষে ইনাকি পেইনাকে নিয়ে বলতে চাই, ইনাকি পেইনাকে নিয়ে একদম শর্ট করেই বলি, হ্যান্সি ফ্লিক তিনি এখানে ভরসা রাখতেছেন। তিনি পরিষ্কারভাবেই প্রেস কনফারেন্সে বলছেন। তার মানে মানে যেহেতু অফিসিয়ালরা ভরসা রাখতেছেন, তার মানে ইনাকি পেইনা আরও বেশ কিছু ম্যাচ সামনের দিকে তাকে মানে দলের মধ্যে দেখা যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। যদি তার কোনো ধরনের সমস্যা হয়, সমস্যা হোক সেটা তো চাই না, সমস্যা যদি হয় তাহলে তো তখন যে মানে চেজনি আসে সে আসবে। তো ইনাকি পেইনা গত ম্যাচটাতে একটা গোল কনসিড করছে, অবশ্য তার যে এখানে বেশি বেশি কিছু করার ছিল সেটা বলারও সুযোগ নাই। তবে গোল কনসিড করার রেশিওটা তার দিন দিন বাড়তেছে, কোনোভাবেই কমতেছে না। যেটা বার্সার জন্য কোনো যে ভালো খবর সেইটা বলারও কোনো সুযোগ নাই। তবে সামনের দিকে গিয়ে এইটা না হোক সেটাই প্রত্যাশা থাকবে। তো বার্সা ওভারঅল টিম হিসাবে খেলছে গত ম্যাচটা, এবং বর্তমান পরিবেশটা অবশ্যই মনে করতেছি বার্সার পক্ষেই আছে, সলিড অবস্থানেই আছে, পজিটিভ অবস্থানেই আছে। সামনের দিকে গিয়ে এগুলোর দেখা পাওয়াটা অবশ্যই দরকার হবে। আর এইটা যদি কন্টিনিউ থাকে তাহলে ভালো একটা সিজন কাটানোর বার্সার সম্ভাবনা আছে।